সামনে যে দেখতে পাচ্ছ আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে তমলুক থানা এলাকার বাসিন্দা। তাদের পরিজনদের খোঁজে তারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে কথা বলবো। আপনি কখন থেকে এসেছেন? আমি বিকাল 4টা থেকে এসেছি। সকালে কে এসেছিলেন? সকালে উনি কি দেখছিলেন? আমি প্রথমে সকাল- এসে কি দৃশ্য দেখেছেন? প্রথমে এসে দেখেছি ওই আপনার ফায়ার ব্রিগেড জল দিয়ে আগুন নেভাচ্ছে। কে আছে আটকে? কার খোঁজে এসেছেন? আমার দাদা, কিভাবে জানতে পারলেন উনি এখানে? উনি এখানে আজ 5-6 বছর কাজ করছেন, কিসের কাজ করছেন? ফুলের কাজ করতো। আচ্ছা। আর গত 8 দিন আগে এসেছেন উনি কাজে, এখানেই ছিল। 2-3 দিনের মধ্যেই বাড়ি যাওয়ার কথা ছিল। কালকে রাতে আমার বৌদি গুরুপদ সাউ, বাড়ি শ্রীরামপুর, তমলুক থানা। আরো একজন রয়েছে, কি বলবো, আপনি এখানে যে এসছেন সকালবেলা আপনাদের ওখানেও আরো একজন ফিরে গেছে রাত থেকে, বলছিলেন যে পুড়ে, সে কি ঘটনাটা কি? সে এখান থেকে পড়ে গিয়ে বাড়ি ফিরে গিয়েছে। সে কি নাম? বিমল মাইতি। বিমল মাইতি বাড়ি ফিরে গেছে। তার সে একটাই বলতে যাচ্ছে ধোঁয়া আর আগুন, এই দুটো কথা ভাষ্যময় বলতেছি, আর কিছু বলেইনি। সেন্সলেস হয়ে গেছে। আমরা ওখান থেকে ওর কাছে জেনে এখানকে এসেছি ঘটনাস্থলে। এসে দেখছি ফায়ার ব্রিগেড জল টল দিচ্ছে। এখন কি জল বন্ধ হয়ে গেছে কেন বলছে? জল বন্ধ হয়ে গেছে কেন আমি তো জানি না স্যার, প্রশাসন জানে। আর এই যে আলো নিয়ে বলছিলেন, কি আপনার বলছেন? তো নেই, দেখতে পাচ্ছি প্রশাসন তো অন্ধকারেই যাচ্ছে, আমরাও অন্ধকারে যাচ্ছি। কোনো আগুন জ্বলছে এখনো, জলও দিচ্ছে না তো। আর ভূমিকাই দেখতে পাচ্ছি না কিছু। অর্থাৎ এই যে কথা তারা বলছেন, তোমাকে আমার সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো। এখানে শুধুমাত্র একটা আলো লাগানো আছে, কিছুক্ষণ আগে সেই একটি আলো দেওয়া হয়েছে, তবে পুরো জায়গাটা এখনো অন্ধকারে এবং জল সরবরাহ আচমকা বন্ধ আছে। কেন বন্ধ আছে সেই প্রশ্নটাই তারা করছেন। আপনারা এখানে আসার আগে কি খোঁজ পেয়েছিলেন? খোঁজ পেয়েছি 12টার সময় একজন গেছে, চিড়ে বেরিয়ে গেছে, একটু জলসে গেছে, যে বলছে যে শুধু ধোঁয়া আর আগুন, কিছু বলতে পারছে না, সেন্সিটিভ হয়ে যাচ্ছে শুধু। সেই জেনে আমরা এসেছি। এসে কি দেখলেন? এসে দেখছি যে জল দিচ্ছে। দমকল কি ঠিকঠাক ভাবে কাজ করছে এখন যা দেখছেন? এখন আর কিছু নেই, এখন কোনো না 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 কাজ করছে না। কেন? কেন জানি না, জল দিতেছিল, জল তো বন্ধ হয়ে গেছে অলরেডি। জল তো বন্ধ হয়ে গেছে। তারপরে লাইটের কোনো ব্যবস্থা নেই। তারপরে আমরা এসে পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যে স্যার কি অবস্থায়, আর জেসিবি এনে ভাঙা হলো না কেন। তারপরে জেসিবি এলো সন্ধ্যের মুখে, এসে দেখলাম তো জেসিবি কাজ করছে। তারপরে লাইটের তো কোনো ব্যবস্থা নেই, লাইটের কোনো রকম ব্যবস্থা নেই। কি বলবেন এইভাবে যে উদ্ধার কাজ এখন অন্ধকার হয়ে আছে, প্রায় থমকে আছে, দমকলের জলও পড়ছে না, কি বলবেন? এটা তো পুলিশ প্রশাসনের করা দরকার ছিল। আমরা দেখছি কোনো কিছু এত কিছু সাহায্য পাচ্ছি না। রাতের অন্ধকারে কাজ চলছে, ওটা কী যে কাজ করছে আমরা তো নিজে কিছু বুঝতেই পারছি না স্যার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।